জানেন আমি একাদশ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম ধানি শীষের প্রতীক নিয়ে শেরপুর সদর 1 আসন থেকে এবং এবারের নির্বাচনে আমার সাথে আমার অসংখ্য নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করেছিল। বিশেষ করে আমার বাবা সমতুল্য যে চাচারা ছিলেন প্রত্যেকে অনেক খেটেছেন, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মুখে পড়ে আমরা এবার শেরপুর সদর থেকে ধানি শীষের প্রতীককে তুলে আনতে পারিনি, এটা সত্য। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেরপুর সদর 1 আসন থেকে আমাকে বারবার আমার উপর ভরসা রেখে আমার উপর আস্থা রেখে বারবার আমাকে মনোনয়ন দিয়েছে, আর তারই ফলশ্রুতিতে আজ আমি সংরক্ষিত নারী আসনে পুরো শেরপুর জেলার এবং আমাকে যেই জেলার দায়িত্ব দেওয়া হবে আমি সেই জেলার দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ জাতীয় সংসদে যে গণমানুষের জন্য কথা বলবো ইনশাল্লাহ। তবে আমার সব সময় নজর থাকবে শেরপুর সদরের প্রতি, যেহেতু এখানে আমি দুইবার নির্বাচন করেছি এবং আমার এই নির্বাচনী এলাকায় আপনারা জানেন হাসপাতাল, মেডিকেল কলেজ, রেল লাইন, বিশ্ববিদ্যালয়, কোল্ড স্টোরেজ কিছুই নাই। ইভেন আমার এই শেরপুরের চরাঞ্চলে বহু কাঁচা রাস্তা আছে যেগুলো পাকা করার কোনো সুযোগ কখনোই কেউ করেনি, এবং আমার এখানে অনেক জায়গা আছে যেখানে ব্রিজের প্রয়োজন, অনেক জায়গা আছে যেখানে আমার শেরপুর সদরের উন্নয়ন না হওয়ার কারণে বাচ্চারা, শিশুরা এবং বয়োবৃদ্ধ মানুষরা হাসপাতাল পর্যন্ত যেতে পারে না। কাজেই এখন সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বাস রেখে আমার উপর দায়িত্ব অর্পণ করেছে, আমি ইনশাল্লাহ শেরপুর সদরের প্রত্যেকটা মানুষের তথা শেরপুর জেলার সকলের দায়িত্ব নিয়ে আমি সকলের মুখে হাসি ফুটাবো ইনশাল্লাহ।